লালবাগ কেল্লা নামে জানি না আমরা, এটা পুরান ঢাকার একটা ঐতিহাসিক জায়গা হচ্ছে লালবাগ কেল্লা, তাই তো? লালবাগ কেল্লার এই যে স্থাপনাটা আমরা দেখতে পাচ্ছি, এইটা ছিল হচ্ছে মুঘল সুবেদার শায়েস্তা খাঁ, কি নাম বললাম? মুঘল সুবেদার শায়েস্তা খাঁর মেয়ে পরিবিবি ছিল, তার খুব আদরের একটা মেয়ে ছিল, তার নাম হচ্ছে পরিবিবি। কি নাম? পরিবিবি। এইখানের এই কাজগুলো শুরু হয় কত সালে জানো? 1678 সালে কিন্তু এখানে কাজ শুরু হয়। এই যে আমরা আশেপাশে দেখতেছি না, এই সব জায়গায় কাজ শুরু হয় 1678 সালে, আজকে থেকে প্রায় 335 বছর আগে। কত বছর? 335 বছর আগে এখানে স্থাপনাগুলোর কাজ শুরু করে। এবং তার মেয়ে প্রায় এই 1678 সালে যখন এখানে কাজ শুরু হয়, তার পরবর্তী সময় ওনার মেয়েটা এখানে মারা যায়। মারা যাওয়ার পরে এখানে নির্মাণাধীন অবস্থায়, অর্থাৎ যে সময় কাজগুলো চলে সেই সময় কিন্তু এখানে ওনার মেয়েকে এখানে দাফন করে বা এখানে ওনার কবর দেয়, সমাধি স্থল করে। বুঝতে পারছো? এর জন্য এটাকে বলা হয় পরিবিবির সমাধি সৌধ বা মাজার বলে, বা অনেকে অনেক কিছু বলে। আর এখানে আশেপাশে অনেক কিছু দেখতে পাচ্ছি না, এটাকে কি বলছি আমরা? লালবাগ কেল্লা বা দুর্গ, তাই তো? অনেক আগে, প্রায় 335 বছর আগের গল্প কিন্তু। আমরা আজকে বাসা বাড়িতে এই জায়গাটাকে দেখলাম, ঐতিহাসিক জায়গাটাকে। তোমরা তো এখানে সারাদিন খেলাধুলা করলাম, এখানে দেখলাম কি আছে না আছে। আমরা এই পাশে কি পাইলাম? এই যে এই পাশে কি দেখলাম আমরা? এটা দাম্মামখানা, তাই তো? দাম্মামখানা মানে কি? গোসলখানা, চৌথাঘাট যেটাকে আমরা বলি, বা গোসলখানা, না? রামগড়। বুঝতে পারছো? এটা তোমরা দেখছো না? আরো যে দুর্গ বা এই যে আমরা গেটগুলো দেখছি, কয়টা গেট দেখছি আমরা? একটা গেট দক্ষিণ পাশের তোরণ, এটাকে বলে ওইটা। উত্তর পাশের তোরণ, আর এই যে মাঝখানে একটা গেট। কয়টা গেট তাহলে? 3টা গেট। আর একটা জিনিস, আমরা এই পাশে দিয়ে খেললাম না, ওই পাশে কি ছিল? একটা মসজিদ ছিল না? দেখছিলা? দেখছো? আজকে আমরা যে ঘুরতে আসলাম, এইখানকার সম্পর্কে জানলাম। আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে বলতে পারো, আমরা জানলাই এটা তোমাদেরকে জানাই দেবো। আছে কারো মনে প্রশ্ন? নাই? এটার ভিতরে একটা কবর আছে, একটা কবর আছে। হ্যাঁ, শায়েস্তা খাঁ। কি নাম? শায়েস্তা খাঁ। শায়েস্তা খাঁর মেয়ের কবর আছে এখানে, তার নাম কি ছিল? পরিবিবি। ঠিক আছে? 1688 সালে উনি মারা যায়, তখন হচ্ছে এখানে বাড়ি। বুঝতে পারছো? মনে থাকবে? হ্যাঁ, দাম্মামখানা বলে এটাকে। ক্লিয়ার? তাহলে আমরা এখন বাড়ি যেতে পারবো না? যাইয়ে আর একদিন আমরা সবাই এটা নিয়ে কি করবো? এটা সম্পর্কে লিখবো। যারটা সব থেকে সুন্দর হবে তার জন্য একটা গিফট থাকবে। মনে থাকবে? তাহলে এখন আমরা বাসা যেতে পারি না? আল্লাহ হাফেজ।